এর আগে আমি কোয়ার্টাইল ডেভিয়েশনের ওপর যে ক্লাসটা করলাম সেই ক্লাসটা ছিল মূলত হচ্ছে সিম্পল সিরিজের ওপর, মানে একটা সিম্পল সিরিজে কোয়ার্টাইল ডেভিয়েশন কি করে বার করতে হয়। তো কখনো কখনো কিন্তু কোনো অঙ্কে আবার Q1 বা Q2 বা Q3 এগুলোও কিন্তু বার করতে বলতে পারে। তখন তাহলে আমাকে আর কোয়ার্টাইল ডেভিয়েশন অবধি যেতে হবে না, তখন তাকে বলবে যে ফার্স্ট কোয়ার্টাইল মানে প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থক বার করো। তো আমরা অঙ্ক করবার সময় প্রথমে দেখে নিয়েছিলাম যে আমরা সিরিজটাকে তিনটে ভাগে ভাঙবো, একটা সিম্পল সিরিজ, একটা সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এবারে আসি সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে। আবারও বলেছি, এখনো বলছি, কোয়ার্টাইল মানে চতুর্থক, মানে কোয়ার্টাইল ডেভিয়েশন মানে চতুর্থক পার্থক্য বার করবার ক্ষেত্রে কিন্তু পুরো মিডিয়ান অ্যাপ্রোচ কাজ করে, যেহেতু কোয়ার্টাইলস ওই জন্যে তলায় 4 আসে, আর কিন্তু কায়দা সমস্তটাই মিডিয়ানের মতন। এর আগে যখন আমরা সিম্পল ফ্রিকোয়েন্সিতে মিডিয়ান করেছি, ফ্রিকোয়েন্সি করবার যখনই থাকে তখন সেখানে সিএফ বার করতে হয়। তাহলে আমরা একটা অঙ্কের দিকে তাকাই যে কি করে আমরা করতে পারি। আমি অবশ্যই তোদের গ্রুপে অঙ্কটা দিচ্ছি। আমি যে অঙ্কটা করাচ্ছি সেটার 1 নাম্বারটা করাচ্ছি, অবশ্যই 2 নাম্বারটা তোরা নিজেরা করবি। এখানে কোয়ার্টাইল ডেভিয়েশন বার করতে বলেছি, লিখবি ক্যালকুলেশনস ফর কোয়ার্টাইল ডেভিয়েশন। কি হবে? x 10 20 30 40 50 60। এবারে লিখবো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কত? 6 12 16 22 14 10। আমরা যদি এটাকে যোগ করি তাহলে কি পাবো? 6 আর 12 18, 18 যোগ 16 34, 22 56 যোগ 14 যোগ 10 কত হলো? 80। এবারে যাব হচ্ছে সিএফ এ। 6 আর 12 আর 6 18, 18 আর 16 34, 34 আর 16তে 22 হচ্ছে কি 56, 56 আর 14 70, আর হচ্ছে 80। তো দেখেছিস আমরা যখন মিডিয়ান করেছিলাম সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে, তখন কিন্তু মিডিয়ানের ক্ষেত্রে আমাকে সিএফ বার করতে হয়েছিল, আর করলাম। এবারে লিখবো therefore Q1 equals to বড় হাতের n plus 1/4th আইটেম হলো। তাহলে কি হলো? 80 plus 1/4th আইটেম। 80 plus 1 মানে 81, 81/4th আইটেম 20.25th আইটেম। তাহলে 20.25 18 থেকে 34-এর ভেতরে। আপাতত খুব সহজ ভাষায় শিখিয়ে রাখি, 20.25 18 থেকে ছেড়ে বেরিয়ে গেছে, 34 হচ্ছে লাস্ট। এর করসপন্ডিং এক্সটা দেখ কত আছে, মানে ফিগারটা কত আছে, সেটাই হবে Q1। তাহলে লিখলি Q1 সমান 30 হলো। এবার তোকে বার করতে হবে Q3। আমি আবার লিখবো Q3 is equal to, আমি এখানে একটুখানি চেঞ্জ করে দিচ্ছি, কেমন? 3 into n plus 1/4th আইটেম। তাহলে 3 into 80 plus 1/4th আইটেম। তাহলে কত হলো? তার সাথে 3 গুণ কর, 60.75 হয়। কত বললাম? 60.75 লিখলাম, 60.75 এর আইটেম।
তাহলে 60.75 কোথায় আছে? 56 থেকে 70-এর ভেতর। 56কে ক্রস করলো, বাট 70কে ছাড়াতে পারলো না। তার মানে শেষের দিক থেকে সংখ্যা কোনটা? 70। এর করসপন্ডিং এক্সাক্ট কত? 50। তাহলে Q3 কত বেরোলো? 50। ব্যাস হয়ে গেল। তাহলে দেয়ারফর আমি একটু সংক্ষেপে লিখলাম কোয়ার্টাইল ডেভিয়েশন ফর্মুলা কি? Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, মানে 50 মাইনাস 30 ডিভাইডেড বাই 2। 50 মাইনাস 30 করলে কত হয়? 20। 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10। তাহলে 10 বেরোলো। আমি এটা কোনো একক পাচ্ছি না, পাশে লিখবো 10 একক। একক কিন্তু আমাকে লিখতেই হবে, তাহলে কিন্তু আমি অঙ্ক করতে পারবো না। হয়ে গেল। এটা হচ্ছে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে এইভাবে আমরা কোয়ার্টাইলস ডেভিয়েশন বার করে থাকি, বা Q3 Q1 Q2 বার করতে পারি। আমরা 6 মিনিট পার করলাম। তাহলে এখানে এবার গ্রুপটা দেখিয়ে দিই। গ্রুপ যখন থাকবে তখন সিরিজ তৈরি হবে। যখন গ্রুপ আমরা করব পুরো মিডিয়ানের ফর্মুলা, আমি আগে ফর্মুলাটা লিখছি, তাহলে তোদের বুঝতে সুবিধে হবে। দেখ, যখন Q1 করছিস তখন ফর্মুলা হবে L প্লাস n/4 মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু I। যখন Q3 করবি L প্লাস 3n/4 বাই F মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু I। এই হচ্ছে ফর্মুলা। মানে একই ফর্মুলা, Q1 এর ক্ষেত্রে n/4, Q3 এর ক্ষেত্রে 3n/4, আর কিছু নয়। তো ঘটনা হচ্ছে কি, যে যদি ক্লাস ইন্টারভাল থাকে, মানে এক এক করে জাম্প করে যায়, আমি বলেছিলাম কি পাঁচিল দিয়ে নেব। তা পাঁচিলটা যখন দেব, কিভাবে পাঁচিলটা দেব? দেখ, আমি যে অঙ্কটা তোদেরকে এখন করাতে যাচ্ছি সেটাই দেখ রয়েছে হাইট সেন্টিমিটার। তাহলে আমি এখানে প্রথমে লিখলাম, অঙ্কটায় বার করতে বলছে ক্যালকুলেশনস ফর কোয়ার্টাইল ডেভিয়েশন। তাহলে উপরে হেডিং করলাম ক্যালকুলেশনস ফর কোয়ার্টাইল ডেভিয়েশন বলে লিখলাম ক্লাস বাউন্ডারিজ 136 139। তাহলে 139 তারপরে 140, কত করে ডিফারেন্স হয়ে যাচ্ছে? 1 করে। 1কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0.5। তারপরে 136 থেকে 0.5 মাইনাস করব, 135.5 থেকে 139.5, 139.5 থেকে 143.5, 143.5 থেকে 147.5, 147.5 থেকে 151.5, 151.5 থেকে 155.5, 155.5 থেকে 159.5, 159.5 থেকে 163.5, 163.5 থেকে 167.5, 167.5 থেকে 171.5। নাম্বার অফ স্টুডেন্টস কত আছে? F 5, 12, 5, 12, 20, 25, 40, 22, 15, 6, 4। এবারে লিখবো CF 5 আর 12, 17, 20 আর 17 37, 37 যোগ 25, 37 যোগ 25 করলে কত হয়? 62।
62 যোগ 40 করলে কত হয় 102, 102 যোগ 22 করলে কত হয় 124, 124 যোগ 15 করলে কত হয় 139, 145, 149 n, তাহলে n হচ্ছে 149 হলো। এইবার তাহলে আমরা Q1 বার করব। এবার যখন গ্রুপে যাব Q1 বার করার ক্ষেত্রে কি লিখব n/4th আইটেম, তাহলে কত হলো 149/4th আইটেম, তাহলে 149 37.25 আইটেম। 37.25 কোথায় রয়েছে? এই যে 37 থেকে 62 ভেতরে, ঠিক আছে, শেষের দিক থেকে সংখ্যা কোনটা 62, এখানেও মিডিয়ান ক্লাসে লিখবো হিয়ার মিডিয়ান ক্লাস 147.5 থেকে 151.5। ফর্মুলা কি ছিল? এল মানে লোয়ার বাউন্ডারি অফ দি মিডিয়ান ক্লাস, মানে 147.5, এল প্লাস n/4, এই তো n/4 বেরিয়ে আছে। তারপরে কি ছিল? সিএফ কি মানে? সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দি প্রিসিডিং মিডিয়ান ক্লাস। প্রিসিডিং মানে আগে, এই মিডিয়ান ক্লাস তার আগে ক্লাস কোনটা, এটা, তার সিএফ কত 37। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়ান ক্লাস, এই তো ক্লাস বাউন্ডারি, ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়ান ক্লাস, এটাই তো মিডিয়ান ক্লাস, তার ফ্রিকোয়েন্সি কত 25, আর আই কত? আই হচ্ছে 4। Therefore Q1 is equal to L plus n/4 minus CF by F into I হলো। L কত? 147.5, n/4 কত? 37.25 মাইনাস CF কত? 37, ঠিক আছে, ভুল করলাম, হ্যাঁ 37.25 মাইনাস 37 ডিভাইডেড বাই এফ, এফ কত 25 আর আই কত 4, তাহলে এখান থেকে 37 মাইনাস করলাম, ইন্টু 4 করলাম, বাই 25 করলাম, 0.04 বেরোলো, তার সাথে 147.5, আবার একটু করি, ভুল করলাম, 37.25 মাইনাস 37 ইন্টু 4 করলাম, ভাগ 25 করলাম, তার সাথে 147.5 যোগ করলাম, 147.54 হলো, ঠিক আছে, 147.54 হলো। কেমন? তাহলে Q1 বেরিয়ে গেল 147.54, এটা এখানে লিখে রাখলাম 147.54 হলো। এবারে আমরা যাব Q3 তে, এখানে Q3 করলাম, 3n/4 করলাম, তার মানে 3 ইন্টু 149/4 করলাম, তার মানে কি হবে 37.25 ইন্টু 3 করলে কত হবে 111.75, একশো 11.75 আইটেম, তাহলে 111.75 কোথায় আছে? 102 থেকে 124 ভেতরে, এইটা হবে মিডিয়ান ক্লাস। 155.5 থেকে 159.5 এইটা হবে মিডিয়ান ক্লাস। তাহলে লিখব here median class, here median class হচ্ছে 155.5 থেকে 159.5। এল কত? এটার এল হচ্ছে 155.5, সিএফ কত
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দি হচ্ছে প্রিসিডিং মিডিয়ান ক্লাস, আমি এখানে ব্র্যাকেটটা 22 অবধি দিয়ে ফেলেছিলাম, সরি। প্রিসিডিং মিডিয়ান ক্লাস, তাহলে প্রিসিডিং মিডিয়ান ক্লাস কত, এইটা তাহলে কত হচ্ছে 102, ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়ান ক্লাস 22, আই কত, আই হচ্ছে 4, therefore Q3 L plus 3n/4 minus CF by F into I, L কত 155.5, 3n/4 কত 111.75 minus CF 102 divided by 22 into 4, 111.75 minus 102 divided by 22 into 4, তার সাথে 155.5 যোগ করলে হয় 157.27, 157.27, তাহলে আমরা Q1 আর Q3 বার করে ফেললাম। এবার আমায় কি করতে হবে, এবার আমাকে কোয়ার্টাইলসটা বার করতে হবে। তো কোয়ার্টাইলসটা কি করে বার করব, জানি না কোথাও কিছু ভুল করলাম কিনা, একটু চেক করিস, বিরাট বড় অঙ্ক। তো কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে Q3 minus Q1 divided by 2, Q3 কত 157.27 minus 147.54 divided by 2, দেখা যাক কি আসছে, মাইনাস 147.54 করলে কত হয় 9.73, মনে হয় মিলে যাবে, হ্যাঁ 4.866 আসছে, অ্যান্সার আছে 4.87। কিসের করছি, উচ্চতার, মানে এটা সেন্টিমিটার হবে একক, ঠিক আছে। তাহলে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশনও শেষ করলাম। এই ভিডিওটা খুব বড় হলো, একটু করিস, আমি অঙ্কগুলো পাঠিয়ে দিচ্ছি।